বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আজকে আমরা আকীদার দ্বিতীয় পর্বে যে বিষয় নিয়ে আলোচনা শুনব, কিছু প্রশ্ন থাকবে, তার উত্তর স্বরূপ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আকীদা ভিত্তিক। তো গত পর্বে আমরা জেনেছি আল্লাহ তাআলা কোথায় আছেন। তো এই প্রশ্নের উত্তর আমাদের সকলের জানা দরকার যে আল্লাহ তাআলা আসমানে আরশে রয়েছেন। এখন আসি, তারপরে দেখেন দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে যে মহান আল্লাহ আরশে আজিমের উপর আছেন, এটা আল কোরআনের কোন সূরায় বলা হয়েছে? তো এই যে আমরা বলবো আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিম এর উপর রয়েছেন। তো এর উত্তর কোন কোন সূরাতে আছে যার দ্বারা স্পষ্ট? তো এই ব্যাপারে পবিত্র কোরআনে সুস্পষ্ট ৭টি আয়াত রয়েছে। সুস্পষ্ট কয়টি আয়াত রয়েছে? ৭ খানা আয়াত রয়েছে। যেমন সূরা আল আরাফ, দেখেন এখানে সূরা আল আরাফ আ ৫৪ নম্বর আয়াত, সূরা ইউনুস ৩ নম্বর আয়াত, সূরা আর-রাদ ২ নম্বর আয়াত, সূরা তাহা ৫ নম্বর আয়াত, সূরা আল ফুরকান আ ৫৯ নম্বর আয়াত, সূরা আস-সাজদা ৪ নম্বর আয়াত, সূরা আল হাদিদ ৪ নম্বর আয়াত। তাহলে এই সমস্ত সূরা আমরা যখনই ওপেন করব, আমরা সেখানে দেখতে পাবো যে আল্লাহ তাআলা আরশে রয়েছেন। এটা এই জন্যই বলা, কেননা অনেকেই আমাদের মধ্যে পোষণ বা এটা আহ আকীদা রাখে, বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ তাআলা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা সব জায়গায় রয়েছেন, আমার মাঝে, তার মাঝে, এর মাঝে, সবকিছুতেই আল্লাহ তাআলা রয়েছেন। তা আসল বিষয় সেটা নয়। আল্লাহ তাআলা রয়েছেন তার জ্ঞানে, তার ক্ষমতায়, তিনি সব জায়গায় রয়েছেন। কিন্তু তিনি একই জায়গায় যে আরশে আছেন, সেটার প্রমাণ আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন। সেখান এখানে সেই কথাটাই বোঝাতে চাচ্ছে যে আল্লাহ তাআলা কোথায় আছেন। এবার আসি তৃতীয় নম্বর প্রশ্নে। তৃতীয় নম্বর প্রশ্ন আমরা দেখে দেব যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যেমন সূরা আল বাকারার মধ্যে রয়েছেন। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু মা'আস সাবিরিন, যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছে। যেমন সূরা বাকারায় অন্য এক জায়গায় বলা হয়েছে। তো অনুরূপভাবে আরো আমরা যে গিলবাদেশ বা সাহাবাদের থেকেও নিকটে, মানে বলা হয়েছে অনেক জায়গায় যে ওই যে সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি তার একদম নিকটে রয়েছি। তো যেখানে ৩ জন চুপ চুপ কথা বলেন, সেখানে চতুর্থ জন আমি রয়েছি। তাহলে এই সমস্ত ব্যাপারে কি এই আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা কি? ভালো করে বুঝেন। এক জায়গায় আল্লাহ তাআলা প্রায় ৭ জায়গায় আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা আরশে আজিমে রয়েছেন, আছেন। তাহলে আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে বলছেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, মুত্তাকিনদের সাথে রয়েছি। যারা চুপি চুপি কথা বলে, ৩ জন ব্যক্তি যদি কথা বলে তাহলে চতুর্থ জন আমি রয়েছি। চতুর্থ জন কথা বললে পঞ্চম জন আমি রয়েছি। আমি তাদের সবথেকে নিকটে রয়েছি। তাহলে এই আয়াতগুলির ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা কি? সেটা আমাদেরকে জানতে হবে। তো উত্তরে এখানে আল্লাহ তাআলা এখানে বলছেন যে মহান আল্লাহ তাআলা তার জ্ঞান, শ্রবণ, দর্শন ও ক্ষমতার মাধ্যমে সকল সৃষ্টির সাথে আছেন। অর্থাৎ তিনি সপ্ত আসমানের উপরে অবস্থিত আরশের উপর থেকেই সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, সকল বিষয়ে জ্ঞাত আছেন। সুতরাং তিনি দূর থেকেও যেন কাছেই আছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কেমন ভাবে আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আছেন এই জ্ঞানটুকু আমাদের আছে। আল্লাহ তাআলা বলেছেন সেইজন্য। আর সবারই সঙ্গে এই যে কাছে আছে, আমার কাছে আছে, এইদিকে চলে এসছে। তো এটা কি? তার জ্ঞান, ক্ষমতা, দর্শন, দৃষ্টি সবকিছুই তার নিকট দ্রুতই পৌঁছে যায়। যেমন একটা হাদিসের মধ্যে সহজেই আমরা ব্যাখ্যা দেখতে পাবো যে আল্লাহ তাআলা
বলবেন কিয়ামতের দিন যে পুরো দুনিয়াটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে বলবেন যে, "কোথায় জগৎবাসী? জগৎবাসী কোথায়? দুনিয়ার রাজারা কোথায়? তারা এসো।" তো যখন দুনিয়ার রাজাদেরকে ডাকা হবে, তা আল্লাহ তাআলা যখন আমাদের হাতের মুঠোয় যখন কোন জিনিস নেব, তখন সেই জিনিসটা কি তার দৃষ্টিকোণ থেকে দূরে সরে রাখবে? সে কাছেই হবে। তো আল্লাহ তাআলা এখানে যে আরো দলিল দেওয়া হচ্ছে আমরা বুঝতে পারবো আরো সহজে দেখেন, যে সাথে থাকার অর্থ গায়ে, গায়ে লেগে থাকা নয়। মহান আল্লাহ মুসা ও হারুন আলাইহিস সালাম আ কে ফিরআউনের নিকট যেতে বললেন। তারা ফিরআউনের অত্যাচারের আশঙ্কা ব্যক্ত করলেন। আল্লাহ তাআলা তাদের সম্বন্ধ করে বললেন যে ক্বালা লা তাখাফা, ক্বালা লা তাখাফা, তিনি বললেন তোমরা ভয় করো না। ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে রয়েছি, আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদেরকে শ্রবণ করছি। ভালো করে বুঝবেন এখানে। এখানে কি বলছেন? যে ফেরাউনের নিকটে যখন আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তখন তারা বললেন যে তারা এমন, এমন অত্যাচারী ব্যক্তি রয়েছে, তো এরকম কিভাবে কি হবে? তখন আল্লাহ তাআলা কি বললেন? তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে, "তোমরা ভয় করো না। আমি তোমাদের সাথে রয়েছি। আমি তোমাদের শুনছি বা আমি আসমাউ, আমি শুনবো, ও আরা, আমি দেখবো।" তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সাথে রয়েছেন কিভাবে? তার শ্রবণে, তার দৃষ্টিতে। এখানে সাথে থাকার অর্থ এটা নয় যে মুসা আলাইহিস সালামের সাথে মহান আল্লাহ তাআলা ফিরআউনের দরবারে গিয়েছিলেন। বরং সাথে থাকার ব্যাখ্যা তিনি নিজেই করেছেন এই বলে যে তিনি শুনছি ও দেখছি। অতএব আল্লাহর সাথে ও কাছে থাকার অর্থ হলো জ্ঞান, শ্রবণ, দর্শন ও ক্ষমতার মাধ্যমে আর স্বসত্তায় তিনি আরশের উপরে রয়েছেন। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম বা বুঝতে পারলাম। আরেকটি বিষয় দেখি ৪ নম্বর বিষয়। এই বিষয়টা আজকের পর্বে আমরা জানবো ইনশাআল্লাহ। যে মুমিনের কলবে আল্লাহ থাকেন বা মুমিনের কলবে আল্লাহর আরশ কথাটির ভিত্তি কি? অনেকে আমরা দেখেন আমরা সাধারণভাবে বলে থাকি যে মুমিনের অন্তরে কে থাকেন? আল্লাহ তাআলা থাকেন বা মুমিনের কলবে আরশ থাকে, আল্লাহ তাআলার আরশ। এই কথার ভিত্তি যদি দেখি তো কথাটা হচ্ছে ভিত্তিহীন। কথাটি ভিত্তিহীন। মগজ প্রসূত বা অ্যা কপোল কল্পিত। মানে সেটার কোনো ভিত্তি নাই। এ সপক্ষে একটিও আয়াত বা সহিহ হাদিস নেই। আছে জৈন কথিত বুজুর্গের উক্তি। কি আছে এ ব্যাপারে? মানে কারো কোনো উক্তি, কোনো ব্যক্তি বলে গেছে সে তার উক্তি রয়ে গেছে যে কলবুল মুমিন আরশুল্লাহ। মুমিনের অন্তর হলো আল্লাহ তাআলার আরশ। মুমিনের অন্তর হলো আল্লাহ তাআলার আরশ। তো মুমিনের কল্ব আল্লাহ তাআলার আরশ বলে যারা অনুধাবন করে তাদের ব্যাপারে এখানে বলছে সাবধান, আরবি হলেই যে কোরআন হাদিস হয় তা নয়। আরবি হলেই যে কোরআন হাদিস হবে তার মানে নেই। যেখানে আমরা আরবি লেখা দেখলাম মনে হবে না যে সেটা কোরআনই লেখা আছে বা হাদিসই লেখা আছে। তো এটা আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা সাধারণ দিনী ভাই ও বোনেরা রয়েছি, আমরা অত কিছু বুঝি না। তো কোরআন ও হাদিসের যেখানে কোনো একটা উদ্ধৃতি দেখতে পেলে আমরা মনে করি যা এটা কোরআন ও হাদিসের এই আরবি লেখা দেখতে পেলেই আমরা মনে করি যে এটা কোরআন ও হাদিসের উদ্ধৃতি। তো এটা নয়। মনে রাখবেন দ্বীনের ব্যাপারে কোরআন সুন্নাহ ব্যতীত বুজুর্গের কথা মূল্যহীন, অচল। আমাদেরকে মনে রাখতে হবে যে দ্বীনের ব্যাপারে যখন কোনো কথা আসবে তখন সেটা কোনো বুজুর্গ ব্যক্তি কি কথা বলে গেছে সেগুলো গ্রহণযোগ্য নয়। বরঞ্চ আমরা কোরআন ও সুন্নাহ যেটা বলবে সেটাই আমরা মান্য করব। তো উপরোক্ত উক্তিকারীদের মহান আল্লাহ ও তার মহান আরশের বিশালতা সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই। তারা জানে না যে স্রষ্টা সৃষ্টির মাঝে প্রবেশ করে না এবং স্রষ্টাকে ধারণ করার মতো এত বিশাল কোনো সৃষ্টিও নেই। মানে একটা সাধারণ একটা লজিক্যাল, যিনি আল্লাহ তাআলা সুমহান, যার কোনো সাদৃশ্য নেই, তা তিনাকে ধারণ করার মতো সৃষ্টি রয়েছে? কখনোই নেই। বিষয়টা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। উপরোক্ত উক্তিকারীদের মহান আল্লাহ তার মহান আরশের বিশালতা সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই। তারা জানে না যে স্রষ্টা সৃষ্টির মাঝে প্রবেশ করে না এবং
স্রষ্টাকে ধারণ করার মতো এত বিশাল কোনো সৃষ্টিও নেই। বর্তমান পৃথিবীতে ১৫০ কোটি মানুষের মুমিনের ১৫০ কোটি কল্ব রয়েছে। যদি আমরা একটা অনুমান করে দেখি, তো দুনিয়ার বুকে যতজন মুমিন রয়েছে আমরা যদি একটা অনুমান করে কমপক্ষে যদি দেখি ১৫০ কোটি কি রয়েছে? মুমিন রয়েছে। তার মানে কি ১৫০ কোটি মুমিনের ১৫০ কোটি অন্তর রয়েছে। কল্বের সংখ্যা কত হলো তাহলে? কল্ব মানে হলো অন্তর। তো ১৫০ কোটি মুমিনের যদি ১৫০ খানা অন্তর হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কত জায়গায় আছে? বলছে সংখ্যা কত হবে? তা আল্লাহর সংখ্যা কত হবে? তাহলে ১৫০ খানা হবে। নাউজুবিল্লাহ, এটা কখনোই হতে পারে না। যদি বলা হয় যে মুমিনের কল্ব আয়নার মতো, তাহলে বলবো আয়নার আয়নায় তো ব্যক্তি থাকে না। মুমিনের কল্ব আয়নার মতো। মানে যখন আমরা আয়নার দিকে তাকাই, তখন কি হয়? আমাদের ছবি সে আয়নাতে দেখা যায়। তার মানে কি আয়নার ভিতরে আমি চলে গেছি? না। তাহলে এখানে ওই কথাটাই বলছে। তাহলে বলবো যে আয়নায় তো ব্যক্তি থাকে না, ব্যক্তির প্রতিচ্ছবি থাকে। ব্যক্তি থাকার জায়গা আয়না ব্যতীত অপর একটি স্থান। তবে এ কথা অমোঘ সত্য যে মুমিনের কল্বে মহান আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আর আনুগত্য ও বশ্যতা স্বীকারের অদম্য মোহ স্পৃহা থাকে। এই বিষয়টা আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। যে বরং মহান আল্লাহ তাআলা যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা আল হুজুরাত ৭ নম্বর আয়াতে যে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। বরং মহান আল্লাহ তাআলা তোমাদের নিকট ঈমানকে প্রায় প্রিয় করে তুলেছেন এবং সেটাকে সৌন্দর্য মণ্ডিত করেছেন তোমাদের হৃদয়ে গহীনে। মানে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের ঈমানকে প্রিয় করে তুলেছেন এবং আরো সেটাকে সৌন্দর্য করেছেন। এটা বলছে তোমাদের অন্তরে। তো এখানে এ বিষয়টা স্পষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে আমাদের আরশে মুমিনের অন্তরে আরশ রয়েছে আল্লাহর, তাহলে কথাটা ভিত্তিহীন হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাদের আরো কোনো বিষয় এখানে অস্পষ্টতা থেকে গেছে?